আচ্ছা, তো পি ইকুয়ালস টু ফার্স্টে হেড হচ্ছে, মানে পি হচ্ছে হেডকে পয়েন্ট করছে। দেন পি কে আমাকে কি করতে হবে? ট্রাভার্স করতে হবে। তাহলে কি লিখবো এখানে? ওয়াইল কি লিখবো? পি নট ইকুয়ালস টু নাল, মানে পি যতক্ষণ নাল হচ্ছে ততক্ষণও চলবে। আচ্ছা, এবার দেখ, এটাও ঠিক যে আমি যদি পেয়ে যাই তখন কিন্তু কত নম্বর পজিশনে আছে এটা আমাকে পাঠাতে হবে। আচ্ছা আচ্ছা, পজিশন আর ইন্ডেক্স ডিফারেন্স হচ্ছে ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হয়, পজিশন হচ্ছে 1 থেকে স্টার্ট হয়। ঠিক আছে, পজিশনটা দিতে হবে, ট্রু বা ফলস। হুম, ট্রু পজিশন দিতে হবে, ট্রু বা ফলস। সার্চি, হ্যাঁ পজিশনটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে যদি পজিশন বের করতে হয় তাহলে আমি কি করব? একটা কাউন্ট নিতে হবে, যে বেসিক্যালি কত নম্বরে দাঁড়িয়ে আছে সেটাকে কাউন্ট করে বলবে আমাকে। তাহলে এখানে একটা নিচ্ছি আমি, এই ভ্যালুর সাথে নিলাম একটা কাউন্ট ইকুয়ালস, কত রাখবো এটাকে আমি ইনিশিয়ালি? এক রাখবো। কেন এক রাখলাম? একটা তো কাউন্ট করা শুরু হচ্ছে না ওটা না, কারণটা হচ্ছে একটা করে কাউন্ট হবে না, এক করলাম বিকজ পি যে নোটটাতে ফার্স্টে দাঁড়িয়ে আছে হেড, ও তো 1 নম্বর নোট, ওই ওই সেন্সে আমি কাউন্ট ইকুয়ালস এক রাখলাম, যে আমি 1 নম্বর নোট থেকে 4টা করছি। এবার দাঁড়িয়ে এখানে আমি কি চেক করব? যে কি লিখবো এখানে? ইফ পি এর ডেটা ইকুয়ালস টু ভ্যাল হয়, দেন কি হবে? পি এর ডেটা যদি ভ্যাল হয় তাহলে কি হবে? নাল কেন হতে হবে? নাল করতে বলেছি নাকি? কি হবে? যদি এখানে প্রিন্ট করতে হয় তাহলে এখানে ব্রেক করে দেবো। ব্রেক মানে আমি যদি পেয়ে যাই তখন কি আর পরেরটাতে যাওয়ার কোনো মানে দরকার আছে আর? তাহলে এখানে হচ্ছে আমি ব্রেক করে দিলাম। আর যদি না পাই তাহলে কি হবে? পিটা পরেরটাতে শিফট হবে। তাহলে কি হবে? পি ইকুয়ালস টু পি এর নেক্সট হবে। এগুলো কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু কিছু করতে পারবি না। আর হচ্ছে কাউন্ট প্লাস প্লাস। ঠিক আছে, আচ্ছা, এবারে পি ইকুয়ালস টু পি এর নেক্সট হচ্ছে কাউন্ট প্লাস প্লাস হচ্ছে, ভালো কথা। এবারে ধর বাইরে বেরিয়ে যখন এখন দাঁড়িয়ে আছি আমি, এখানে কাউন্টে যেটা ভ্যালু সেটাই কি হবে? কাউন্টে যেটা ভ্যালু সেটাই কি হবে? সেটাই হচ্ছে আলটিমেটলি ওই ইয়েতে ওই পজিশনে প্রেজেন্ট রয়েছে। এবারে যদি পিটা নাল হয়ে যায় তার মানে কি বোঝায়? তাহলে তো এটা ওয়াইল লুপই করবে। তাহলে হচ্ছে ওয়াইল লুপই তো করবে না, যদি হেডি যদি না, পি যদি প্রথম থেকেই নাল থাকে, প্রথম থেকে না, এই লুপ থেকে বেরিয়ে যদি পি নাল হয়ে যায়, পি নাল হয়ে যায়, হ্যাঁ, লুপ থেকে বেরিয়ে পি নাল হলে রিটার্ন নেগেটিভ 1। যদি ভ্যালুটাকে পায় তখন পি কোনোটা নোডে দাঁড়িয়ে আছে সেইখান থেকে পেয়েছে, মিলেছে, ব্রেক হয়ে যাবে। আর যদি ভ্যালুটাকে না পাওয়া যায় তখন কি হবে? পি তো লাস্ট নালে চলে যাবে। তার মানে আমি কি বলতে পারি? যদি এখন পি নালে দাঁড়িয়ে থাকে তার মানে ভ্যালুটাকে পাওয়া যায়নি। আদারওয়াইজ কাউন্টের মধ্যে যেটা স্টোর আছে ওই ইন্ডেক্সে ভ্যালুটাকে পাওয়া গেছে বলতে পারি। তাহলে আমি লিখবো ইফ পি যদি ইকুয়ালস নাল হয়, মানে পি নালে পৌঁছে গেছে, তখন আমি প্রিন্ট এফ দিয়ে লিখছি ভ্যালু নট ফাউন্ড। ঠিক আছে, আচ্ছা, এলস পার্টে আমি কি লিখবো? প্রিন্ট এফ দিয়ে ভ্যালু ফাউন্ড অ্যাট পার্সেন্টেজ ডি পজিশন, কমা দিয়ে হচ্ছে কি হবে? এটা কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার রান করে দেখি কি হচ্ছে।
বারবার ইনপুট করতে একটা ফাংশন লিখে নিতে হবে এন্ড থেকে নির্দেশ করে এটা থেকে নির্দেশ করে নেবে কোডের মধ্যেই একটা হার্ড কোড করে দিলেন আর আবার বেকার করতে তাতে লিখে দিলে সুবিধা, হ্যাঁ? তাতে লিখে দিলে সুবিধা না 10। আচ্ছা আচ্ছা, এবার যদি সার্চ করতে হয় তার জন্য হচ্ছে 11 লিখেছি আমি, 11 ভ্যালু চাইছে তো দিলাম হচ্ছে 100, কি দিচ্ছে ভ্যালু নট ফাউন্ড, ঠিক আছে। আবার আমি 11 দিলাম, চাইছে হচ্ছে আমার 30, দিলাম আমি, বলছে 3 নম্বর পজিশনে আছে। আবার দিলাম হচ্ছে আমি 40, 40 থেকে আমি দুবার দিয়েছি, ও হচ্ছে প্রথমবার যেখানে আছে সেটা বলবে। ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে হচ্ছে লিঙ্ক লিস্টের ট্রাভার্সাল হয়েছে আমাদের। এখানে ডাউট আছে কোনো? অ্যাডিন ফার্স্টে ডাউট আছে কোনো? অ্যাডিন লাস্টে? অ্যাডিন পজিশনে? এই অ্যাডিন পজিশনটা কি বেশি বড় তোর থেকে? পজিশন ইকুয়ালস 1 ধরে করেছিলাম আমি, 1 ধরে করিয়েছিলাম, হ্যাঁ মানে এই এলসিতে আমি লিখেছিলাম, ওটা নয় দেখতে একটু। হ্যাঁ করিয়েছিলাম মনে হয়। কি আচ্ছা এই হেড লাল হলে হ্যাঁ করেছিলেন করেছিলাম, হ্যাঁ আচ্ছা। আফটার অ্যাড আফটার ভ্যালু, কোনটা ভ্যালু পরে অ্যাড করতে হবে কোনটা ভ্যালুকে হুম করে দিলাম। হ্যাঁ আচ্ছা, ডিলিট ফ্রম ফার্স্ট হয়েছে, ডিলিট ফ্রম লাস্ট, ডিলিট ফ্রম পজিশন, ডিলিট আফটার ভ্যালু, হয়েছে। আচ্ছা, ডিলিট ভ্যালুটা করেছিলাম ডিলিট ফ্রম পজিশন, মানে পজিশন দিতে হবে তাই তো। আর ডিলিট ফ্রম ফার্স্ট, ডিলিট ফ্রম ডিলিট এটা করেছিলাম মোস্ট ডিলিট ভ্যালু, ওটা এখানে নেই তাই তো, মানে ওই ভ্যালু ওয়ালা যে নোটটা সেটাকে ডিলিট করতে হবে, এটা করেছিলাম আমি, ঠিক আছে, ওটা এখানে নেই। আচ্ছা, এটা মানে আগের দিন সে পাঠানোর সময় দিয়েছিলাম না? দিয়েছিলাম আগের দিন আমি। এই তো এইটাই পুরো দেওয়া আছে কোনটা? এইটা এখন যেটা যেটা যে কোড বেসটা কাজ করছে কি দেওয়া আছে? ওটাই তো কপি করে দিয়েছিল না চেঞ্জ করলাম তাহলে ওই না, রিভার্স। একটু চেঞ্জ আছে হ্যাঁ একটু চেঞ্জ আছে না আমি বলছি ডিলিট ফ্রম ভ্যালুটা আছে এখানে কোডে। না না ডিলিট ফ্রম ভ্যালু এখানে নেই আমি বলেছিলাম ওটা ওটা আমি ইয়েতে করেছিলাম, মানে কি বলে তোর ওই, মানে এখানে করানোর সময় করেছিলাম, ট্যাবে যখন করেছিলাম। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে, দেখে নেই ভালো হয়েছে। এবার হচ্ছে দাঁড়া, রিভার্স হয়েছে, সার্চ হলো, ঠিক আছে। এবার আমি এখানে কি করেছি, এই কেসটা কি করেছি সেটা বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ফার্স্টে একটা প্রিন্ট এফ লাইন লিখেছি, এন্টার 1 ফর এই 2 ফর এই করে একটা বিশাল বড় একটা প্রিন্ট এফ লাইন আছে, এটা হচ্ছে রান করলে এরকম করে বড় করে আসছিল। আচ্ছা, এবারে আমি একটা ওয়াইল লুপে ঢুকেছি, এই ওয়াইল লুপের মধ্যে ভেতরে 1 আছে মানে কি বোঝায়, এটা একটা ইনফাইনাইট ওয়াইল লুপ। ইনফাইনাইট ওয়াইল লুপ মানে কন্ডিশনের অলওয়েজ স্যাটিসফাই করবে আর এটা চলতেই থাকবে। এবার এখানে নিয়েছে এন্টার ইউর চয়েস বলে, চয়েস মিনস এই যেখানে 1 দেবে না 2 দেবে না 3 দেবে, ব্যাপারটা হ্যাঁ আচ্ছা। এবার আমি এখানে লাস্টে বলেছিলাম যে এন্টার 100 ফর এক্সিট, মানে 100 দিলে কি বোঝা যাবে যে ও আর কন্টিনিউ করতে চায় না, তার মানে যখন 100 আসবে তখন আমার কাজ লুপটাকে ব্রেক করে দাও, তাই তো। এজন্য আমি কি করলাম, এখানে
যদি ওপির মধ্যে যদি 100 থাকে তাহলে হচ্ছে ব্রেক লিখে দিয়েছি আমি। এবার যদি ব্রেক না হয় তাহলে এই সুইচ কেসটা আসবে। সুইচ কেসে কি লেখা রয়েছে, সুইচ বলে এই যে অপশানের যে ভেরিয়েবলটা ওপি সেটা আমি ভেতরে লিখেছি ওপি। এবার অপশানে যদি 1 থাকে তাহলে কেস 1-এ হচ্ছে অ্যাড ইন ফার্স্ট ফাংশনটায় কল যাবে, দেন ব্রেক হয়ে যাবে। এখানে যেরকম যেভাবে ছিল অ্যাড ইন ফার্স্ট, অ্যাড ইন লাস্ট যেগুলো, আর অ্যাড ইন ফার্স্টের রেসপেক্টে যে ফাংশনটাকে লিখেছি ওপরে, এই যে এটা লাস্ট, এই যে ফার্স্ট, এই সেম ফাংশনের নামগুলো দিয়ে দিয়ে আমি এখানে লিখেছি অ্যাড ইন ফার্স্ট, অ্যাড ইন লাস্ট, অ্যাড ইন পজিশন, অ্যাড আফটার ভ্যালু, অ্যাড ফ্রম, এই জিনিসগুলো। আচ্ছা, করতে করতে লাস্টে গিয়ে ডিফল্টে ওই যেটা হয় না, একটা ওই যে ভুলভাল ইনপুট দিলেও দেখাবে যে রং ইনপুট, ওই ব্যাপারটা। তোদের কাজ হবে এই কোডটার মধ্যে ডিলিট ভ্যালু এটা ছিল ওটাকে ইন্টিগ্রেট করা। ওই ফাংশনটাকে লিখবি, করানো আছে ওটা আমার ওই ইয়েটার মধ্যে, পিডিএফ পিডিএফ মানে এটা আমি ট্যাবে করে যে পাঠিয়ে দিই, এটা ওখানে করানো আছে, ওটা দেখে দেখে লিখবি। এখানে এখানে হচ্ছে ওই 9-এর পর 10 নম্বরে ওটা লিখবি, এই সরি 8-এর পর 9 নম্বরে, আর রিভার্সকে 10 করে দিবি, ট্রাভার্সাল 11 করে দিবি, সার্চকে 12 করে দিবি। সেরকম ভাবে এখানেও চেঞ্জেস করিস কিন্তু, নাহলে ইউজার ভুলভাল দেবে, ভুলভাল আসবে। মানে তুই হচ্ছে একটা ফাংশনকে এক্সট্রা অ্যাড করবি ওই ডিলিট ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, দেন এখানে 8-এর কেস 8-এ তো ডিলিট আফটার ভ্যালু আছে তো, এখানে এরপরে গিয়ে কেস 9 দিয়ে ওই ডিলিট ভ্যালু ফাংশনটায় কল লিখে ব্রেক করবি। এবার যদি এটা যদি 9 হয়ে যায় তখন তো রিভার্স তো 9 থাকবে না, তখন 10 হবে, এটা 11 হবে, 12 হবে। আর এখানে চেঞ্জেস করলে এই যে জায়গাটা ছিল এখানেও চেঞ্জেস করতে হবে, নাহলে তো ইউজার ভুলভাল দিলে ভুলভাল আসবে, এটা বলছি। বলেছিলাম এরকম, হুম? মানে এক্সাক্ট সেম না, এরকম ডিলিট ভ্যালু। আমি তো বলছি ওটা ওই ট্যাবে ওই বুঝিয়েছিলাম, ওটা কোডটা লেখা হয়নি, ঠিক আছে? কথা বলছি। কোডটা ট্যাবে ওখানে ওই পিডিএফটা লেখা থাকবে। আচ্ছা, এখানে না ভুলভাল হচ্ছে ব্যাপারটা। আমি এখানে একটা ফাইলটার মধ্যে হয়তো এখানে ভুলভাল পেস্ট করা হয়েছে, ঠিক করতে হবে। না, এগুলো তো মিসিং থাকার কথা না। পজিশন হলো ডিলিট ফ্রম ফার্স্ট, ডিলিট ফ্রম লাস্ট। আচ্ছা, ডিলিট ভ্যালু এই এটা ডিলিট ফ্রম পজিশন কমপ্লিট করা আছে, এইটা ঠিক আছে। ডিলিট ভ্যালু এটা আমি পাঠাচ্ছি না এখন, তাহলে নিজেরা করবি, এটা ইয়েতে লেখা আছে, করে করে দেখবি মিলছে কিনা। এই কোয়েশ্চেনটা যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ করে যাবে, এটা কিন্তু ছেড়ে দিবি না হচ্ছে না বলে, কারণ এটা অলরেডি বোঝানো আছে, কোডে লেখা আছে পিডিএফটার মধ্যে। আচ্ছা, ডাউট আছে কোনো? এবার আসছি হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্টে। হুম? না, কিছু নেই। সার্কুলার লিঙ্ক লিস্টে এখানে না তোদের কতটা এক্স্যাক্টলি রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে একটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট, রাইট? ভ্যালু রয়েছে 10, 20, 30, 40, ঠিক আছে?
সার্কুলার লিঙ্ক লিস্টে কি হবে, এই যে লাস্টের নোটটা এই ঘুরে এসে এই হেডকে পয়েন্ট করবে, ঠিক আছে? তাহলে সার্কুলার আর সিঙ্গেলের মধ্যে ডিফারেন্সটা কোথায় আসছে? সিঙ্গেল লিঙ্ক লিস্টে যে লাস্ট নোটটা আছে ওই নোটটা নালকে পয়েন্ট করে, কিন্তু সার্কুলার লিঙ্ক লিস্টে লাস্ট নোটটা হেডকে পয়েন্ট করছে, নালকে পয়েন্ট করছে না হেডকে পয়েন্ট করছে। আচ্ছা, ডাউট আছে কোনো? তাহলে এটা তো লেন্স স্টোর করতে হবে, এখানে লেন্স স্টোর করতে পারিস, না করলেও চলবে এখানে, না করে কি করে করবো? দেখাচ্ছি। আচ্ছা, হেড হেড ইকুয়াল টু হেড। হ্যাঁ, নালের জায়গায় কোশ্চেন এটা হবে। আচ্ছা, এখানে যদি রাখলাম। অ্যাড ইন ফার্স্ট, যদি নোটকে ফার্স্ট অ্যাড করতে হয়, নোটকে যদি ফার্স্ট অ্যাড করতে হয় তাহলে কি করতে হবে আমাকে? এখানে আচ্ছা, এখানে যদি ব্ল্যাঙ্ক থাকে তখন তো সেম কেস হবে। ইফ হেড যদি না হয়, আচ্ছা এটা তো হচ্ছে হেড জানিস অলরেডি, এটা হেড জানিস। হেড নাল হলে তাহলে তো কিছু করার নেই, তখন ব্ল্যাঙ্ক আছে, যে নোটটা আসবে সেটাই আলটিমেটলি কি হবে, ওটাই ফার্স্ট নোট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি ফার্স্টে লিখছি ইফ হেড যদি নাল হয় আমার, তাহলে কি দাঁড়াবে, যেই নোটটাকে বানাবো আমি সেটাই মানে পিটিআরই হেল্ড হয়ে যাবে। আচ্ছা, আমি অলরেডি বলেছিলাম যে যে কোনো জিনিস জুড়তে গেলে ওই নোটটাকে আমাকে বানাতে হবে, তার জন্য আগের বারে যা ছিল সেমই হবে, ঠিক আছে? ওই চাকনোর স্টার পিটিআর বলে, চাকনোর স্টার ম্যালক সাইজ অফ চাকনোর, ওই লাইনটা পুরোটা হবে। এই ক্ষেত্রেও পিটিআর এর ডেটা পার্টে ইউজার থেকে আমি ভ্যালু নিয়ে ভ্যালুটাকে রাখবো, পিটিআর এর নেক্সটে এই ক্ষেত্রেও ইনিশিয়ালি আমি নাল করে দেবো, ঠিক আছে? এবার যেটা করছি আমি সেটা হলো ইফ যদি হেডটা নাল হয় তাহলে কি হবে, আমি যে নোটটাকে বানিয়েছি এখানে, এই যে পিটিআর যে নোটটা, এই নোটটাই তো ফার্স্ট নোট হয়ে যাবে। তাহলে হেড ইকুয়ালস টু কি লিখবো বল? হেড ইকুয়ালস টু পিটিআর পিটিআর হবে। আর এখানকার স্পেশালিটি কি, পিটিআর নালকে না পয়েন্ট করে হেডকে, এবার হেড তো নিজেই, তাহলে পিটিআর এবার কাকে পয়েন্ট করবে? পিটিআর পয়েন্টার নিজেকে পয়েন্ট করবে, নিয়ে গিয়ে রাইট রাইট। আচ্ছা, কারণ ওই তো নিজেই তো হেড। আচ্ছা, তাহলে পিটিআর এর নেক্সট ইকুয়ালস টু পিটিআর লিখে দিলাম আমি, বা হেড এর নেক্সট ইকুয়ালস হেড লিখতে পারতি যা ইচ্ছা, ঠিক আছে? কারণ হেড আর পিটিআর এখন সেম জিনিস, এই হচ্ছে পিটিআর, এই হচ্ছে হেড। সো তুই এখানে পিটিআর নেক্সট পিটিআর লে, বা হেড এর নেক্সট হেড লে, সেম ব্যাপার, হেড এর নেক্সট এক্স করলে এই ঘুরে এসে আবার নিজেকে পয়েন্ট করতে শুরু করে দেবে। আচ্ছা, এলস পার্টে আসছি, যদি এটা না হয় তাহলে কি হবে? তাহলে নর্মালি এরকম লিঙ্ক লিস্ট রয়েছে একটা আমার, এটার ফার্স্টে যে উঠতে হবে। আচ্ছা, তাহলে যদি এরকম অলরেডি থাকে, যদি এরকম অলরেডি থাকে তাহলে আমি কি লিখবো, নতুন যে নোটটা আছে নতুন নোটের পরেরটা হেড হবে, কিন্তু এখানে 40 কিন্তু এসে হেডকে নয়, 40 এসে নতুন নোটটাকে পয়েন্ট করবে। তাহলে পি একটা পয়েন্টারকে আমাকে 40-এ গিয়ে থামাতে হবে, নাহলে 40-এর ওকে কি করে পয়েন্ট করবে না। তাহলে আমি কি লিখলাম, আচ্ছা এটা না, আমি ডিরেক্ট লেখা না লিখে এখানে কোডটা লিখে দিলে একবার হয়ে যাবে। এটা পাঠিয়েছি তো, জানাটার মধ্যে একবার কোন কাছের নোটটা বাড়ি মারতো ভালো করে।
চলে গেছে চলে গেছে। ওই পায়রাগুলো বসে থাকে কি বলতো, ঢুকে যায় মাঝ এরকম পুরো মানে ইয়ে করে রেখেছে এই জায়গাটাকে, যাতে না তাও এরকম ফাঁক ফোকরে ঢুকে যায়। এখন নোংরা করে অ্যাকচুয়ালি। তাহলে অ্যাডিন ফার্স্টে কি করছি আমি, আগে নোটটাকে বানালাম, তারপরে হচ্ছে আমি ভ্যালুটাকে ডিক্লেয়ার করলাম, ভ্যালুটাকে ইউজার থেকে নিলাম, দেন পিটিআর এর ডেটা বারটা ভ্যালুকে রাখলাম, পিটিআর নেক্সট প্যানকে নানকে রাখলাম, দেন আমি কাউন্টকে একবার করে বাড়িয়ে দিচ্ছি। ও এটা কাউন্ট ধরে করেছে না, কাউন্টটা করেছে পজিশনের জন্য। তোদের স্কুলে লিঙ্ক স্টার্ট করেছে? না করেন তো, ডিটেলস সিলেবাসগুলো দেখতে হবে কতটা আছে ওদের। আমাদের স্কুলে তো শেয়ারই আসে না। বলিস না কিছু আগে? আচ্ছা, এই কাউন্ট পার্টটাকে ইগনোর কর, ঠিক আছে এখন। আচ্ছা তাহলে হচ্ছে নেক্সট নাল হয়ে গেল, দেন আমি চেক করছি হচ্ছে ইফ হেড যদি নাল হয় তাহলে পিটিআর এর নেক্সটে হেড চলে আসবে, পিটিআর নেক্সটে পিটিআর আসবে, হেডিকে হচ্ছে পিটিআর হবে। এই লাইনটা আমি এইখানে করার সময় আগে লিখেছিলাম যে হেড এটা হয়ে যাবে, দেন পিটিআর আবার নিজেকেই পয়েন্ট করবে, ঠিক আছে। এলস পার্টে এসে স্টার্ট স্টার পিটিআর ইকুয়ালস টু হেড লিখছি, স্টার্ট স্টার পিটিআর ইকুয়ালস টু হেড মানে পি ইকুয়ালস টু হেড মানে পি একটা পয়েন্টার যে ইনিশিয়ালি হেডকে পয়েন্ট করছে, তারপরে কি হয়েছে, যতক্ষণ না পি এর নেক্সট হেড হচ্ছে ততক্ষণ না চলবে। পি এখানে দাঁড়িয়েছে, পি এর নেক্সট কি হেড হচ্ছে, পি এর নেক্সট হেড আছে না, চললো, পি এখানে আসলো, হেড আছে না, চলছে, এখানে আসলো, হেড আছে, এখানে আসছে, হেড আছে, হ্যাঁ, এবারে পি এর নেক্সটটা হেড রয়েছে, রাইট। 30-এর পরে যেটা ওটা পি এখন দাঁড়িয়ে আছে 40-এ, 40-এর নেক্সটে কে আছে, হেড আছে, তখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো না, লুপ থেকে বেরিয়ে গেল। এবার বলছে পি এর নেক্সটে পিটিআর আসবে, তার মানে নতুন যে নোটটাকে বানিয়েছি আমি পিটিআর, সে পি এর নেক্সটে আসবে, দ্যাট মিনস এই বন্ডটা এবার ব্রেক হয়ে যাবে, সরি এই বন্ডটা ব্রেক হয়ে যাবে, এই বন্ডটা ব্রেক হলো, পি এর নেক্সটে পিটিআর এলো, এবার কি হবে, পিটিআর এর নেক্সটে হেড যাবে, দেখ পিটিআর এর নেক্সটে হেড রয়েছে, তার মানে পিটিআর এর নেক্সট এ হলো, ঠিক আছে। আর এখন তো এটা তাহলে যদি যুক্ত হয় তাহলে এখন তো হেড এটা হয়ে যাবে, তাহলে হেড ইকুয়ালস কি হবে, পিটিআর হবে, মানে হেড এখন একে না পয়েন্ট করে একে পয়েন্ট করে শুরু করবে, হেড ইকুয়ালস পিটিআর, ডাউট আছে? আচ্ছা, এবার যদি হয় যে লাস্টে অ্যাড করতে হবে, লাস্ট অ্যাড করার সময় কি করবো আমি, সেম ভাবে আমাকে নোটটা বানাতে হবে, নোট বানাচ্ছি আমি, কাউন্টের পার্টটা এখন ইগনোর কর। যদি হেড নাল হয় তাহলে কি হবে, ওই নিজেই হেড হয়ে যাবে আর ও নিজেকেই পয়েন্ট করবে, আর লাস্টে অ্যাড করা আর ফার্স্টে অ্যাড করা একই ব্যাপার। আচ্ছা, এলস পার্টে এসে স্টার্ট নো স্টার পি ইকুয়ালস টু হেড। আচ্ছা, যদি লাস্টে অ্যাড করতে তখন কি করতে হবে, পি কে নিতে হবে এখানে, পি কে আমার ডিরেক্টলি এখানে এনে থামাতে হবে, তাই তো। তাহলে পি ইনিশিয়ালি হেডকে পয়েন্ট করবে, তাহলে স্টার্ট নো স্টার পি ইকুয়ালস টু হেড লিখেছি আমি, আর ওয়াইল পি এর নেক্সট নট ইকুয়ালস টু হেড করে পিটাকে আমি শিফট করে দিয়েছি, তাহলে পি এখান থেকে এখানে আসবে, পি এর নেক্সটে এখনো হেড নেই, তাহলে আবার যাবে, পি এর নেক্সটে হেড না নেই, আবার যাবে, পি এর নেক্সটে হেড আছে, আছে, দাঁড়িয়ে গেছে।
এবারে পি এর নেক্সটে পিটিআর আসবে, তার মানে 40 এখন নতুন যে নোটটা ওই নোটটাকে পয়েন্ট করছে। নতুন নোটটা কাকে পয়েন্ট করবে? ওই তো ওই সামনে ওই হেডকে পয়েন্ট করবে। তাহলে পিটিআর এর নেক্সটে কে যাবে? হেড হবে। তাহলে পিটিআর এর নেক্সটে হেড হয়ে গেল। ডাউট আছে কোনো? আচ্ছা, ক্যারিন পজিশনটা বাদ দে এখানে, মনে হয় লাগবে বলে তোকে। আচ্ছা, এবার আসছে হচ্ছে ডিলিট ফ্রম ফার্স্ট। যদি আমাকে প্রথম থেকে ডিলিট করতে হয়, আচ্ছা, তোর এখানে কি একটা বই কিনেছিল না, সে রিসেতে কিনেছিল না? তো বলতে হবে নিজে বইটা আনতে। এবার একটা বাংলা বই কিছু বেরিয়েছে জানিস? কম্পিউটার সায়েন্সের ছায়া কি বলতো, রুডিমেন্টসটা ফলো করলে হবে না। রুডিমেন্টস তো হচ্ছে ওই আগের গুলোই জড়োফড়া করে ঢুকিয়ে দিয়েছে, মানে ও তো কিছু চেঞ্জ করেনি কোনো বই, মানে ইয়েতে। নতুন ভার্সনটাতে করেছে, আমার কাছে তো পুরোনো। নতুন রুডিমেন্টসের নতুন যেটা রয়েছে ওইটা তো আলটিমেটলি 11টাতে 11টা রেখে 12টাকে কেটে একটা বই বানিয়ে দিয়েছে। এটা বলছে নতুন করে কিছু বানায়নি, আমি বাংলাগুলোকে তো নতুন করে বানাচ্ছে যেন বলছে। এবার ধর আগেরবার মনে আছে সেই তো অনেক কিছু ছিল সিলেবাস ওরিয়েন্টেড, কিন্তু তো অত এক্সপ্লেনেশন তো ছিল না তোদের। ওরকমই সেটা বলছি আমি, যে এই যে সার্কুলার লিঙ্ক লিস্ট বা ডাবল লিঙ্ক লিস্ট আমার মনে হয় না খুব বেশি কিছু থাকবে বলে। থাকলে হয়তো রিড ফ্রম ফার্স্ট, রিড ফ্রম লাস্ট, সার্চিং এগুলোই থাকবে। কারণ একটা তো ব্যাপার থাকে, মানে ওয়েট ওয়েট, হ্যাঁ এটা ওয়েটের ব্যাপার থাকে না, যে আমার মনে হয় না আর বেশি কিছু দেবে বলে। এই হচ্ছে ব্যাপারটা, এই জন্য ওটাই। এবার ডিলিট ফ্রম ফার্স্ট মানে প্রথম থেকে আমাকে ডিলিট করতে হবে। তার মানে ধর এখানে রয়েছে এখানে হেড পয়েন্ট করছে আগে 10কে, মানে প্রথম নোটটাকে। আচ্ছা, আমাকে ডিলিট করতে হবে প্রথমটা, মানে হেডকে উড়িয়ে দিতে হবে। হেডকে যদি উড়িয়ে দিই তাহলে 40টাকে পয়েন্ট করবে, 20কে। তার মানে বুঝতে পারছি পি একটা পয়েন্টার নেব, পিকে আমি লাস্টের ঠিক আগের বারের মতন করে এনে শিফট করবো, করে কি করব, পি পয়েন্ট করবো হচ্ছে হেড এর নেক্সটকে, তাই তো? আচ্ছা, ফার্স্ট আমি চেক করলাম হেডটা নাল কিনা। হেড নাল হলে কিছু করার নেই। সেকেন্ড চেক করতে হবে ওই লিঙ্ক লিস্টে একটা সিঙ্গেল নোট আছে কিনা। যদি এরকম হতো কেসটা, যে হেড আছে, হেড একটা সিঙ্গেল নোট, সার্কুলার লিঙ্ক লিস্টে একটা নোট সিঙ্গেল কিনা বুঝবো কি করে? কন্ডিশন কি দেবো তার জন্য? সার্কুলার লিস্টে সিঙ্গেল নোট, সিঙ্গেল নোটই আছে কিনা বুঝবো কি করে? হেড ডট ইকুয়াল টু হেড ডট নেক্সট। যদি হেড ডট হেডের নেক্সট যদি হেড হয়, হ্যাঁ ওটাই তো। ঠিক আছে। হেড যদি আবার নিজেকে পয়েন্ট করে তখন তো কি বলছো, তখন একটাই নোট আছে। সিঙ্গেল লিঙ্ক লিস্টে সিঙ্গেল নোট আছে বুঝবো কি করে? সিঙ্গেল ইনফ্লুয়েন্স হেডের নেক্সট না। হেডের নেক্সট নাল। আর সার্কুলার লিঙ্ক লিস্টে হেডের নেক্সটে আবার নিজেই হেডই আছে। তাহলে আমি চেক করলাম যদি হেডের নেক্সট ইকুয়াল যদি হেড হয়, তাহলে স্টার্ট নো স্টার পি ইকুয়ালস টু হেড করবো, মানে পি একটা পয়েন্টারকে দিয়ে হেডকে পয়েন্ট করাবো, হেডকে নাল করে দেবো। হেডকে নাল করে দিলে কি হবে, হেড এখন নালকে পয়েন্ট করছে, তাহলে এই বন্ডটা ভেঙে গেছে, এইটা আর নেই। হেডকে নাল করব মা ডিলিট করতে হবে তো প্রথমটাকে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হেডকে নাল করলাম, আর প্রথম নোটটাকে আমি ফ্রি করে দেবো, আর পিকে ফ্রি করে দেবো আমি। এবার সেটাই করছি, যে ফ্রি পি করছি, কাউন্টটা বাদে, কাউন্ট ধরতে হবে না। ডাউট আছে কোনো? আচ্ছা, এলস পার্টে এসে এবার হচ্ছে এরকম গোটা নোট আছে একটা। এক্ষেত্রে কি করব, আমরা বুঝে গেছি পিকে নেবো, পিকে লাস্টে এনে পয়েন্ট করিয়ে দেবো, ঠিক আছে। তাহলে স্টার্ট স্টার পি ইকুয়ালস টু হেড, কিউ ইকুয়ালস টু হেড নিয়েছে একটা নোট, এই একটা পয়েন্টার, লুপটা ঘোরালাম। এটা করলে কি হবে, পি লাস্টে এসে দাঁড়িয়ে আছে, আমি বললাম পি এর নেক্সট হেডের নেক্সট হবে। তার মানে এই 40-এ যে নোটটা এ, হেডের নেক্সটটা কি আছে, 20 আছে। তাহলে এই নোটটা কাকে পয়েন্ট করবে, এই নোটটা
এসে 20কে পয়েন্ট করবে, ঠিক আছে? তাহলে ওয়াইল পি এর নেক্সট যতক্ষণ না হেড হচ্ছে ততক্ষণ পিটা শিফট হচ্ছে, আর পি এর নেক্সট হবে হচ্ছে হেডের নেক্সট। তার মানে এখন 40 কাকে পয়েন্ট করছে? 20কে পয়েন্ট করছে। আচ্ছা, এবার পি এর নেক্সট ইকোয়াল হেডের নেক্সট হয়ে গেছে, এবার হেড ইকোয়াল হেডের নেক্সট হবে। তার মানে আমি জানি যদি আমি এখন পি কে ডিলিট করি তাহলে হেড কে হবে? 20 হবে। তাহলে আমাকে কি করতে হবে? আগে হেডকে এখানে শিফট করে আনতে হবে, দেন কিউ একটা পয়েন্টারকে দিয়ে আমি একে পয়েন্ট করাবো, করে কিউটাকে আমি রিমুভ করে দেবো, তাই তো? এবার আমি কি করলাম? হেড ইকোয়াল হেড নেক্সট করলাম। দেখ, ফার্স্টে আমি কিউকে দিয়ে হেডকে পয়েন্ট করে রেখেছিলাম, আমি এখানে এবারে লাস্টে ফ্রি কিউ করে দিয়েছি। তাহলে কেসটা কেমন হয়ে গেছে দেখতে? এখন এরকম হয়ে গেছে লিঙ্ক লিস্টটা, এই যে 20, 30, 40, 40 20কে পয়েন্ট করছে, 20টা হচ্ছে হেড, ঠিক আছে? আচ্ছা, এবার আছে ডিলিট ফ্রম লাস্ট। আমাকে এবার লাস্ট থেকে ডিলিট করতে হবে। এখানে ওই কেসটা থাকবে যদি একটা নোট থাকে, তাহলে তো ওটাই ডিলিট করবো আমি। হেড নেক্সট হেড হলে সেম কোডটা হয়ে গেছে এখানে, আর হেড না হলে কিছু করার নেই। এবার আছে এই পার্টটা, এখানে কি হবে? পি প্রাইমারিলি হেডকে পয়েন্ট করবে, দেন পিটাকে আমি শিফট করে আনবো। পিটাকে আমি শিফট করে কোথায় কোথায় আনবো? কার কাছে আনবো? যদি 40কে ডিলিট করতে হয় তাহলে পিটাকে আমি শিফট করে কার কাছে আনবো? 30-এর কাছে। তাহলে পি আমার এখানে এসে দাঁড়াবে। তাহলে 30-এ থামতে হলে কন্ডিশন আমি ওয়াইলে কি দেবো? 30 এমন একটা নোট যার পরের পরেরটা নাল হবে, এই হেড হবে। তাহলে আমি কন্ডিশনে কি দেবো? ওয়াইল পি এর পি এর নেক্সট এর নেক্সট ইকুয়াল টু হেড হবে। ওয়াইল পি এর নেক্সট এর নেক্সট নট ইকুয়াল টু হেড ততক্ষণ চলবে, মানে হেড হয়ে গেলে দাঁড়িয়ে যাবে। আচ্ছা, কি ইকুয়াল টু পি এর নেক্সট হবে, মানে এটা হচ্ছে কি হয়ে যাবে। দেন কি করব? পি কে দিয়ে হেডকে পয়েন্ট করাবো, তাহলে এই বন্ডটা ভেঙে যাবে, আর কিউকে আমি ফ্রি করে দেবো। দেখ, ঠিক আছে? ডাউট আছে কোনো? এটা ট্রাভার্সালে কোডটা লিখতো, মানে ভ্যালুগুলোকে প্রিন্ট করানোর যে কোডটা হয়, এই যে এই কোডটা না লিখে লিখতে কি ট্রাভার্সাল, যেখানে আমি ভ্যালুগুলোকে প্রিন্ট করাই পরপর।
অ্যান্ড এন ওটা কি লেখা আছে, লেস দেন? ওয়ান। দাদা প্রথমবারই ব্রেক হয়ে যাবে তো, দাদা প্রথমবারই ব্রেক হয়ে যাবে। মানে হচ্ছে ফার্স্টে যখন কার্সর হেডকে মার্ক করে তখন এন তো জিরো। আচ্ছা আচ্ছা, এনটা ইয়ে ওয়ান হতো না, ইয়ে গ্রেটার দ্যান জিরো হতো, উল্টো লিখে দিয়েছি। এনটাকে না ইউজ করে ভাবতে কি করে করা যাবে? তাহলে তো ইফ কন্ডিশন উপরে ইউজ করতে হবে। ভাব। ঠিক আছে।
হয়েছে দেখি। এইটার সাথে তারা সিঙ্গেল লিঙ্কের ডিফারেন্স কি হলো? আর তুই যে পি নোটিফিকেশন নাল করেছিস, পি এত কোনো নাল হবে? কোনটা? এই যে ওয়াইল পি নোটিফিকেশন নাল লিখেছিস তো? ফার্স্টেরটা পড়। কোন ফার্স্টটা বল? না ওইটা ওইটা ফার্স্টেরটা। এই যে নোটিফিকেশন নাল লিখেছে ওয়াইলে, হ্যাঁ নাল কি কখনো হবে? হ্যাঁ। এখানে পি কোনো নাল হবে? তাহলে কেন লিখেছিস? ভুলে গেলাম। তাহলে কি চেঞ্জেস করতে হবে? আচ্ছা, এখানে আমি কি করলাম, স্টাকনোস্টার পি ইকুয়ালস হেড করলাম। তার মানে পি হচ্ছে, তুই এটা করেছিস মানে তোরা সেন্ড করেছিস, পি হেড পয়েন্ট করছে। আমি বললাম পি এর নেক্সট যতক্ষণ না হেড হচ্ছে ততক্ষণ চলবে। এখানে দাঁড়িয়ে আছে পি এর নেক্সট হেড হচ্ছে হচ্ছে না, 10 প্রিন্ট হয়েছে, 20 কাছে আসলো পিটা। এখানে থাকলে পি এর নেক্সট হেড হবে না, 20 প্রিন্ট হয়েছে, 30-এর কাছে গেল। এখানে থাকলে 30-এর নেক্সট হেড হবে না, 30 প্রিন্ট হয়েছে, 40-এর কাছে আসলো, 40-এর নেক্সট হেড আছে, তাহলে এখানে ঢুকবে না, বেরিয়ে গেছে। তাহলে পি এখন কোথায় দাঁড়িয়ে আছে? এই পি দাঁড়িয়ে আছে কোথায়? 40-এ। এই লুপ থেকে বেরিয়ে দেন পি এখন যেখানে দাঁড়িয়ে আছে, এই 40-এর নোটটাকে আমাকে আলাদা করে কি করতে হবে, প্রিন্ট করে দিতে হবে, না তো প্রিন্ট হবে না ভ্যালুটা। যেন আমি কি করলাম, এখানে হচ্ছে বললাম পি এর নেক্সট যতক্ষণ হেড হচ্ছে ততক্ষণ চলুক, ডেটাটা প্রিন্ট হচ্ছে, পি শিফট হচ্ছে। এবার আমি বুঝতে পারছি যে পিটা আলটিমেটলি এই 40 এসে দাঁড়িয়ে যাবে, কিন্তু প্রিন্ট হবে না 40টা। কেন প্রিন্ট হবে না? বিকজ লুপে ও ঢোকেনি। যেন বাইরে আলাদা করে আমি পি এর ডেটাকে প্রিন্ট করে দিচ্ছি। ডাউট আছে কোনো? কেন করলাম বুঝতে পেরেছিস? এটা এক্সপ্লেন কর একটু, কি হচ্ছে ব্যাপারটা। ফার্স্টেরটা বলবো। হ্যাঁ মানে এখান থেকে বল। স্ট্রাকনোট পি ইকুয়াল টু হেড, পিটা হেড ধরতে হবে। while p and n not equal to head হবে। তারপর এটা কেন করলাম পি এর নেক্সট ইকুয়ালস হেড? পি এর নেক্সট নাল করলে তো নালটা পৌঁছাবে না, প্রথম কথা। এবার তুই নালের জায়গায় এখানে পি এর নেক্সটটা এই মানে পি নট ইকুয়ালস নাল না করে পি নট ইকুয়ালস হেড করতে পারতিস। কি সেটা করলে কি সমস্যা হতো? ফার্স্টেই তো পি হেডে দাঁড়িয়ে আছে, তো লুপে আর ঢুকতে পারতাম না। যেন আমি কি বললাম, মনে মনে কি ভাবলাম আমি, তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে এই লাস্ট নোটটা বাদে বাকি নোটগুলো প্রিন্ট হয়ে যাক, লাস্ট নোটটাকে আমি বাইরে আলাদা করে প্রিন্ট করব। এবার আমি জানি যে তা থামবে এটা কোথায় এসে, পিতে পি তাহলে এই 40 এসে থামবে। তার মানে কি এই যে নোটটা স্পেশালিটি কি, ওটার পরেরটা কে আছে, পরে কে আছে, পরে হেড আছে। তার মানে আমি লিখলাম যে পি এর নেক্সট যদি নোটের কস্ট হেড যতক্ষণ না ততক্ষণ চলবে, মানে হেড হয়ে গেলে ও দাঁড়িয়ে যাবে। যতক্ষণ চলছিল ততক্ষণ ভ্যালুগুলোকে প্রিন্ট করিয়েছে, যখন দাঁড়িয়ে গেছে তখন লাস্টে ভ্যালুটাকে ও প্রিন্ট করিয়েছে। দেন আমি বলছিলাম না এটা হচ্ছে ওই ডিজাইনটার জন্য লিখি, ওই যাতে সুন্দর করে আসে ব্যাপারটা, এটা হলো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইখানে না এই ফাংশনগুলোকে দিয়েও একটা এরকম আমি এখানে যেমন রয়েছে এই সেম জিনিসটা সার্কুলার লিঙ্ক লিস্ট ওটা বানাবি, এটা আমার কথা থাকলো। ঠিক আছে, ফাংশনগুলোকে পাঠিয়ে দিচ্ছি আমি, জাস্ট জুড়ে ওটাকে বানাবি। এটা ট্রাভার্সাল adding first, adding first, read from first, read from last. ঠিক আছে,
তাহলে সবাই আজকের মতো ইতি।